আমাকে প্রচণ্ড ভেজানো হয়েছে এবং তার মধ্যে এসি ফ্লোর, আর আজকেই তার মধ্যে বৃষ্টিটা হয়েছে। তো স্বাভাবিক বাইরে বৃষ্টি হলে এসির হাওয়া আরও বেশি করে আমরা ফিল করতে পারি। আমার জলটা বসে মোটামুটি এখন গায়ে একটা হালকা টেম্পারেচার আছে। প্রচুর কিছু চলছে একসাথে, অষ্টমীতে যেরকম চলে থাকে, একটা কিছু নিয়ে তো অষ্টমী থাকে না, প্রচুর কিছু চলছে। এই মুহূর্তে যেটা সব থেকে বড় ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আয়ুষ্মান আর অষ্টমীর বিয়ে হয়ে গেছে। সেটা একদম ওরকম অথেন্টিক বিয়ে না, এটা যাত্রাপালায় গিয়ে বিয়ে হয়ে গেছে। সেই সব কিছু যে করিয়েছে সেই মুহূর্তে আমার পাশে দেয়। আমি তো সত্যিই চাইছি যে আয়ুষ্মান আর অষ্টমীরই বিয়েটা হয়ে যাক। ঋতুব্রত প্রচণ্ড আনপ্রেডিক্টেবল, কখন কি করবে কখন কি বলবে, যে আমার পাশে দাঁড়িয়েছে। আমার থেকে বেটার বউরানি বলতে পারবে। অষ্টমীর সাথে আমার মনে হয় ওর প্রচুর মিল, মানে দুজনেই ভীষণ ছটপটে, সারাদিন বকবক করছে আর সারাদিন কোথাও না কোথাও দুষ্টুমি করে বেড়াচ্ছে, একদম সেম। আমরা একই রুম শেয়ার করি, তো বৌরাঞ্জ না এলে আমার ভীষণ মনটা খারাপ হয়। আর যখন আসে তখন আমরা প্রচুর গল্প করি, প্রচুর কিছু, মানে আমার সব কিছু যদি কাউকে বলি, মানে পিএনপিসিটাও আমরা করি এর বাইরে সবার সাথে আমাদের একটা আলাদা ব্যাপার তৈরি হয়েছে। এই বাপিদাকে নিয়েই হয় আমাদের যা ঘটে। ও একটা গান বানিয়ে ফেলেছে এখন বাপিদাকে নিয়ে, ডিজে वाले বাপি মেরা গানা বাজা দো, ডিজে वाला। আর কি করতে হবে আমাকে, তো যাই হোক। সে তার আর সবথেকে ফানি যদি হয়, আমাদের গাড়ির একদিন ব্রেক ফেল হয়ে গেছিল। বাবা সেই দিন খুব যাতা কাণ্ড হয়েছিল। ফানি নয়, হ্যাঁ, কিন্তু ঘটনাটা খুব মানে ফানি ওয়েতে হয়েছিল, ওই সেই বাপিদাকে কেন্দ্র করেই। আমি যখন আসি তখন আমি বেশ অনেকদিন পর এসে একটা কম্পাইলড একটা নিউজ ওর কাছে চাই, যে এতদিন যে আসলাম না, কি ঘটলো আমাকে বলো, একটা বেশ একটা গুছিয়ে আমাকে বেশ একটা কি বলবো একটা খবর দিয়ে দেয় যে এই ঘটেছে বৌরাঞ্জ। পিএনপিসিটাও কিন্তু ওরকম মানে সবাই মানে কাউকে নিয়ে বা এরকম কেন্দ্রিক ওরকম নয়। আমাদের পিএনপিসিটা আমরা আমাদেরকে নিয়েই মজার কেনা সিঁদুর পরে ওর পুরো মানে মুখটাই পাল্টে গেছে, এত সুন্দর লাগছে ওকে দেখতে। কারণ আমরা জেনারেলি তো অষ্টমীকে তো আমরা সিঁদুর পরে দেখি না, ওকে আমরা এমনিই দেখি, কিন্তু ও সিঁদুর পরার পর থেকে ওর পুরো মানে চেহারাটা, পুরো ক্যারেক্টারটা এত সুন্দর হয়ে গেছে, ওইটা ভীষণ এমনিতেই খুব ভালো লাগছে দেখতে। আর এই সিঁদুরটার পেছনে অনেক কিছু আছে, দেখতে সুন্দর লাগছে ঠিকই, হ্যাঁ খুব গল্প আছে। ফেব্রিক, নেল পলিশ, এটা কিন্তু আমি সিক্রেট বলছি। হ্যাঁ আচ্ছা, সিঁদুর তো রয়েছে, লিকুইড সিঁদুর, এই 5 রকম জিনিসকে মিক্স করে আমার মাথায় একটা জগা খিচুড়ি বানানো হয়েছে। আমার তো আশীর্বাদ এটাই থাকবে যে আমাদের অষ্টমী যেন মানে চলতেই থাকুক আর আমরা একদম টপার হয়ে যাই, এইটাই থাকবে। এর থেকে ভালো আশীর্বাদ আর কি হয়? ওর প্রতি আশীর্বাদ এটাই থাকবে যে ও আনন্দে থাকুক, খুশি থাকুক, মজায় থাকুক, যেমন আছে পাগলি, পুরো এরকম পাগলি থাকুক। চাইবো যে এরকম রোজ আসুক, যাতে অনেক কিছু শেয়ার করতে পারি, যেগুলো চাপা থাকে সবসময়, সবাই তো বলতে পারি না সবকিছু। আর চাইবো যে বৌরাঞ্জ, অষ্টমী আর পুরো অষ্টমীর টিম যেন অনেক দিন ধরে দর্শকদের মন জয় করতে পারে। সামনে এই মুহূর্তে চমক বলতে তো এটাই যে আয়ুষ্মান আর অষ্টমীর বিয়েটা কতটা মানে সবাই মেনে নেবে, আদৌ মেনে নেবে কিনা, এরপর অষ্টমীকে বাড়িতে থাকতে দেবে কিনা বা বার করে দেবে কিনা, প্রচুর কিছু হতে পারে যেটা আমি নিজেও জানি না। আমিও এক্সাইটেড কি হবে সেটা জানার জন্য। নিজে যদি ভগবান হতাম তাহলে তো সবার আগে আমি পৃথিবীতে সবাইকে সুস্থ করে রাখতাম, যুদ্ধ হতে দিতাম না বাবা, কারণ যুদ্ধ হলে খুব মুশকিল এই পৃথিবীর অবস্থা এখন আমরা যা কারেন্টলি দেখছি। তো আমি ঠাকুর হলে, আমি যদি ভগবান হতাম তাহলে আমি খুব একটা সুন্দর একটা পৃথিবী তৈরি করতাম, যেখানে ভালো সব মানুষের মনগুলো খুব ভালো হতো, কেউ শয়তান দুষ্টু এরম হতো না। তো আমি তো এরমভাবেই পৃথিবীটা বানাতাম, সবাই ভালো, পজিটিভ, যুদ্ধ নেই, কারোর কোনো অসুস্থতা নেই, রোগ নেই, এই ধরনের একটা পৃথিবী বানাতাম। বেশি করে চান করো, বেশি করে জল খাও, বেশি করে পারফিউম লাগাও। হ্যাঁ, গার্লফ্রেন্ড থাকবে, গরমে বোধহয় এর জন্যই ব্রেকআপ হয়ে যাচ্ছে নাকি? আরেকটা লাস্ট বর আমি কি দেবো? না, আরেকটা লাস্ট বর কি হতে পারে? পৃথিবীতে ভালোবাসাটা বেঁচে থাকুক, যতদিন পৃথিবী আছে ভালোবাসা যেন বেঁচে থাকে, প্রত্যেকটা মানুষ যেন ভালোবাসার মানেটা বোঝে এবং একে অপরকে সেটা দিতে শেখে। কারণ আজকাল তো অনেক বেশি কম্পিটিশন, ইগো, এটা সেটা চলে এসেছে মানুষের মনে। মানুষের মনটা যেন ভালোবাসায় ভরে থাকে সবসময়, যাতে তারা পাশের জনকেও ভালোবাসাটাই দেয়। দর্শকদের জন্য এটাই বলবো, প্রচুর আমরা প্রত্যেকেই অনেকটা খেটে, অনেকটা ভালোবাসা দিয়ে কাজটা করি। আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু অনেক দিন, এই যে বারবার বলছি অনেক দিন ধরে মনোরঞ্জন করতে চাই, সেটা পসিবল হবে না। তাই বলছি প্লিজ আমাদেরকে ভালোবাসা দিন, আশীর্বাদ করুন
এবং প্রতিদিন সন্ধে 6টায় আমরা কিন্তু আবার নতুন সময় আসছি, সন্ধে 6টায় দেখতে ভুলবেন না অষ্টমী, প্রতিদিন জি বাংলায়। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।